ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, ন্যারেশন সিরিজ ভিডিও 3 তে সকলকে স্বাগত জানাচ্ছি। ন্যারেশন সিরিজ ভিডিও 2 তে আমি আলোচনা করেছিলাম ডাইরেক্ট ন্যারেশনে রিপিটিং ভার্বে পাস্ট টেন্স থাকলে ডাইরেক্ট ন্যারেশনে রিপিটেড স্পিচের সেন্টেন্সগুলো টেন্সের পরিবর্তন হয়ে যায় এবং কোন টেন্স পরিবর্তিত হয়ে কোন টেন্সে রূপান্তরিত হয় সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা টেন্সের পরিবর্তন হয় এমন কিছু এক্সাম্পল দেখব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি ভিউয়ারদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমরা মূল ভিডিওতে চলে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম সেন্টেন্স আছে রানা সেড আই এম ফাইন। তাহলে এই সেন্টেন্সে সেড ভার্বটি পাস্ট ফর্মে আছে, অর্থাৎ রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং রিপিটেড স্পিচ আই এম ফাইন এটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা লক্ষ্য করি রানা সেড, যেহেতু এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এখানে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তারপরে এখানে আছে আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট রানা, সেজন্য আইটি থার্ড পারসন হবে হি ওয়াজ ফাইন। তাহলে এখানে এম ছিল, এমটি ওয়াজ হয়েছে। আই এম ফাইন এটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়াজ ফাইন এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে রানা সেড দ্যাট হি ওয়াজ ফাইন। দ্বিতীয় সেন্টেন্স সাবিনা সেড আই নো নাথিং অফ ইট। এখানে সেড রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং আই নো নাথিং অফ ইট রিপিটেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা দেখি সাবিনা সেড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে লিঙ্কার দ্যাট হলো আই ফার্স্ট পারসন। সাবিনা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবিনা আছে থার্ড পারসন, আইটি এখন সাবিনার জন্য সি হবে এবং এইখানে নো ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্ম হবে। নো এর পাস্ট ফর্ম নিউ, নাথিং অফ ইট। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম আই নো নাথিং অফ ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, শি নিউ নাথিং অফ ইট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে আমরা দেখি রিঙ্কু সেড আই এম ওয়াচিং টেলিভিশন। রিঙ্কু সেড সেড ভার্বটি পাস্ট ফর্মে আছে, অর্থাৎ রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। আই এম ওয়াচিং টেলিভিশন রিপিটেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা লক্ষ্য করি রিঙ্কু সেড দ্যাট, যেহেতু এই আই এম ওয়াচিং টেলিভিশন সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেহেতু লিঙ্কার দ্যাট বসলো। এখানে সে আই ফার্স্ট পারসন, এটা রিঙ্কু এই সাবজেক্ট অনুযায়ী হবে থার্ড পারসন হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে হি এবং এই এম হবে এখন ওয়াজ। হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন। মুন্নি সেড উই আর গোয়িং টু কলেজ। এই সেন্টেন্সের মধ্যে মুন সেড ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। উই আর গোয়িং টু কলেজ রিপিটেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটি পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
মুন্নি সেড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার হবে দ্যাট, উইটা এখন হবে দে, এখানে আছে আর, আর এর পাস্ট ফর্ম হবে ওয়ার গোয়িং টু কলেজ। তাহলে উই আর গোয়িং টু কলেজ এই সেন্টেন্সটি পরিবর্তন হয়ে হলো দে ওয়ার গোয়িং টু কলেজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে আমরা লক্ষ্য করি মিরন সেড আই হ্যাভ ডান দি ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং আই হ্যাভ ডান দি ওয়ার্ক রিপিটেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। মিরন সেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য লিঙ্কার দ্যাট বসলো। আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সাবজেক্ট আছে মিরন, আইটি এখন থার্ড পারসন হয়ে যাবে হি। এখানে হ্যাভ আছে, হ্যাভ হবে হ্যাড ডান দি ওয়ার্ক। তাহলে এখানে ছিল আই হ্যাভ ডান দি ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হলো হি হ্যাড ডান দি ওয়ার্ক পাস্ট পারফেক্ট টেন্স। পরের সেন্টেন্স ইউ, এখানে সেড টুর পরিবর্তে হবে টোল্ড হিম। লিঙ্কার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু হবে দ্যাট। এখানে আছে আই ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সাবজেক্ট ইউ আছে, সেকেন্ড পারসন এখন আই টিও সেকেন্ড পারসন হয়ে যাবে ইউ। এখানে আছে হ্যাভ, হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাড। তারপর হচ্ছে গন টু ঢাকা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। লাবণী সেড আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই সেন্টেন্সের মধ্যে রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং রিপিটেড স্পিচ আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা লক্ষ্য করি লাবণী সেড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট, এখানে আই আছে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে লাবণী আছে থার্ড পারসন, আইটা এখন থার্ড পারসন হয়ে যাবে। এখানে হ্যাভ আছে, হ্যাভটি হ্যাড হবে 2 আওয়ার্স। এই সেন্টেন্সে লক্ষ্য করি জারিফ সেড আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, এই সেন্টেন্সের মধ্যে রিপিটিং ভার্ব সেটটি প্রেজেন্ট পাস্ট টেন্সে আছে এবং আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে আমরা দেখি জারিফ সেড দ্যাট, এইখানে আছে আই ফার্স্ট পারসন, জারিফ অনুযায়ী পরিবর্তন হবে, জারিফ থার্ড পারসন, সুতরাং আইটা হয়ে যাবে হি। এখানে হ্যাভ হবে হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম ছিল আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা হলো হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা এখানে লক্ষ্য করি মুনা সেড আই ওয়েন্ট টু কক্সবাজার, আই ওয়েন্ট টু কক্সবাজার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা দেখি মুনা সেড দ্যাট, এই আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে মুনা আছে থার্ড পারসন, এখন আইটিও থার্ড পারসন হয়ে যাবে, হচ্ছে শি। এখানে এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের গঠন আমরা জানি প্রথমে সাবজেক্ট
তো she হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে হ্যাড বসে হ্যাড, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে মূল ভার্ব গো, গো এর পাস্ট ফর্ম ছিল ওয়েন্ট, এখন ওয়েন্ট এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন। টু কক্সবাজার, তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো মুনা সেড দ্যাট শি হ্যাড গন টু কক্সবাজার। এটা ছিল আই ওয়েন্ট টু কক্সবাজার পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা হলো শি হ্যাড গন টু কক্সবাজার পাস্ট পারফেক্ট টেন্সে। দ্বিতীয় সেন্টেন্স দি বয় সেড আই স এ গোস্ট, এই সেন্টেন্সের মধ্যে সেড ভার্বটি রিপুটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং আই স এ গোস্ট রিপুটেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টে যাবে, তাহলে আমরা লক্ষ্য করি দি বয় সেড দ্যাট, এখানে আছে আই ফার্স্ট পারসন হলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের মধ্যে আছে দি বয় থার্ড পারসন, সুতরাং আইটি হবে হি থার্ড পারসন। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা যাবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে হি বসলো, তারপরে হেড বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে স ভার্ব আছে, এটা সি স সিন, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন এ গোস্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। 12 said I was passing through a deep forest, এখানে said ভার্বটি রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, I was passing through a forest এই রিপিটেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা লক্ষ্য করি সোহেল said that, এখানে আছে আই ফার্স্ট পারসন হলে পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে সোহেল আছে থার্ড পারসন, সুতরাং এই আইটি এখন থার্ড পারসন হয়ে হি হবে। যেহেতু এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এইখানে সাবজেক্ট বসলো, তারপরে হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে এখানে পাসিং, এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। টু এ ডিপ ফরেস্ট, তাহলে এখানে সেন্টেন্সটি ছিল আই ওয়াজ পাসিং থ্রু এ ডিপ ফরেস্ট, এই সেন্টেন্সটি পরিবর্তন হয়ে হলো হি হ্যাড বিন পাসিং থ্রু এ ডিপ ফরেস্ট, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল সেটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তারপরে সেন্টেন্স শি সেড আই ওয়াজ ওয়াচিং টিভি, আই ওয়াজ ওয়াচিং টিভি এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এখানে রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে এটি পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে আমরা এখন লিখি শি সেড দ্যাট, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সাবজেক্টে শি আছে থার্ড পারসন, এআইটি থার্ড পারসন হয়ে যাবে শি। এইখানে আছে ওয়াজ ওয়াচিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওয়াচিং, তারপর হচ্ছে টিভি। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো she said that she had been watching TV, I was watching TV এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, she had been watching TV এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেল। তারপরে আমরা লক্ষ্য করি যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সেই থাকে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয় না, প্রয়োজনে পার্সনগুলোর পরিবর্তন হতে পারে। এইখানে যদি আমরা লক্ষ্য করি সুপ্ত said I had completed my lessons, এখানে রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং রিপিটেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এই রিপিটেড স্পিচ পরিবর্তন হয়ে অথবা এই রিপিটেড স্পিচটি
পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে। তাহলে আমরা দেখি সুপ্ত said that, এখানে আছে আই ফার্স্ট পারসন হলে পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট আছে সুপ্ত থার্ড পারসন, সুতরাং এই আইটি এখন থার্ড পারসন হয়ে যাবে। কি এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে, তাহলে আমরা এখানে লিখি কমপ্লিটেড। এইখানে মাই এটি ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন হলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সুতরাং এই মাই পরিবর্তনের হয়ে এখানে হবে হিজ লেসনস। তাহলে পরের সেন্টেন্স, ইউ সেড টু হিম আই হ্যাড গন টু ঢাকা। আই হ্যাড গন টু ঢাকা পাস্ট পারফেক্ট টেন্স আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। এইখানে সেড টু রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। এখন আমরা লিখব ইউ, এই সেড টুর পরিবর্তে হবে টোল্ড হিম, লিঙ্কার হবে দ্যাট। এখানে আই আছে ফার্স্ট পারসন হলে পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে আছে ইউ সেকেন্ড পারসন, সুতরাং এখন এই আইটিও সেকেন্ড পারসন হয়ে যাবে ইউ। তারপর টেন্সে যেহেতু পরিবর্তন হবে না, সেহেতু আমরা লিখি হ্যাড গন টু ঢাকা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে আমরা লক্ষ্য করলে দেখব সেন্টেন্স আছে বিপুল সেড আই হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। আই হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স, এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। তাহলে আমরা দেখি বিপুল সেড দ্যাট, এখানে আই আছে ফার্স্ট পারসন, এটা সাবজেক্ট অনুযায়ী, তাহলে আইটি এখন হবে হি। এখানে যেহেতু টেন্সের পরিবর্তন হবে না, সেহেতু হ্যাড বিন রিডিং ইন দিস, এই শব্দটিকে বলে নৈকট্যবাচক শব্দ। নৈকট্যবাচক এই শব্দটি ন্যারেশনের সময় পরিবর্তন হয়ে দিস থেকে দ্যাট হয়। স্কুল ফর 5 years. আজমির সেড আই হ্যাড বিন প্লেইং ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে সেড রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং আই হ্যাড বিন প্লেইং ফুটবল এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটির কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে দেখি আজমির সেড দ্যাট, এখানে আছে আই ফার্স্ট পারসনটি পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট আছে আজমির, তাহলে এটা হয়ে এখন আই হয়ে যাবে থার্ড পারসন হি, যেহেতু টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেহেতু আমরা লিখি হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে এখানে ছিল আই হ্যাড বিন প্লেইং ফুটবল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন হি হ্যাড বিন প্লেইং ফুটবল, এটিও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে পুরো সেন্টেন্স ছিল আজমির সেড I had been playing football, এটা পরিবর্তন হলো আজমির said that he had been playing football. ন্যারেশন সিরিজ ভিডিও 4-এ আমরা শিখব ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তরের সময় পার্সন কিভাবে পরিবর্তিত হয়। সকলকে ন্যারেশন সিরিজ ভিডিও 4 দেখার আহ্বান জানাচ্ছি। Thank you for watching this video. Don't forget to hit that subscribe button. I hope you will also watch my next videos. Thank you again.